যারা আমরা আল্লাহ সৈনিক আছি, আমার নবী সৈনিক আছি, যেই মতকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, আল্লাহ আল্লাহ রসুলের সৈনিকরা দুনিয়াতে চিন্তা থাকতে সেই মদের আইন পাশ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রক্ত দেব, জীবন দেব, আন্দোলন করবো, সংগ্রাম করবো, মদের আইন বাংলাদেশে পাশ হবে না ইনশাআল্লাহ। ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার কামান গুড়ে উৎখাত করা হবে, ইসলাম বিচার হবে ইনশাআল্লাহ। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আমরা আঙ্গুল পাকাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এমন আন্দোলনের সৃষ্টি করব, এমন আগুন জ্বালিয়ে দেব, বঙ্গোপসাগরের পানিও সে আগুনকে নিভাতে পারবে না ইনশাআল্লাহ। ভবিষ্যতে আপনাকে ডাক দেওয়া হয়, সবাই আসার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, ওয়াহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, ইতিহাস, মুসলমানের ইতিহাস। মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, মুসলমান হযরত আলীর গোষ্ঠী, মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, মুসলমান শাহজাহানের গোষ্ঠী, শাহজাহানের গোষ্ঠী, হযরত ফজলুল করিমের গোষ্ঠী। কাকে পক্ষে গেলাম যখন লড়াই করতে, মরার জন্য, শহীদ হওয়ার জন্য, বাঁচার জন্য নয়। মরতে চাই, শহীদ হতে চাই, জীবন দিতে চাই, রক্ত দিতে চাই, ইসলামকে বিজয় করতে চাই। আপনাকে হত্যা করেছেন, এদেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন, আপনি হাজারো মাকে বিধবা করেছেন, আপনি হাজারো বাচ্চাদেরকে এতিম করেছেন, আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারার বাধ্য করেছেন, আপনার দেশ থেকে লুটপাট করার চক্রান্ত করেছেন, আপনার দেশ থেকে বিক্রি করার ষড়যন্ত্র করেছেন। যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার বাঁচার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে বোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে, আমরাও জীবন উৎসর্গ করে আওয়ামী লীগের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, আন্দোলন করবো, সংগ্রাম করবো। চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও দুর্নীতি। না, বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশকে 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি ক্ষমতায় দেখতে চায়? ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতায় দেখতে চায়। যারা খাঁটি ইসলাম, মদিনার ইসলাম নিয়ে সামনে অগ্রসর হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে। মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ইনশাআল্লাহ।